এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। কি দাবি? তার এবার দাবি যে মুসলিম এলাকায় ভোট পাবে বিজেপি। শুধু বিজেপি নয়, মুসলিম এলাকার ভোট এবার বিজেপির সঙ্গে যাবে আইএসএফ এর কাছে। অর্থাৎ একদিকে তিনি দাবি করেন যে রাষ্ট্রবাদী মুসলিমরা বিজেপিকে ভোট দেবে, হিন্দুরা বিজেপি ছাড়া কাউকে ভোট দেবে না। এরই মধ্যে তিনি দাবি করেন যে মুসলিমদের এতদিন তেজপাতার মতো ব্যবহার করা হয়েছে, তেজপাতার মতো ব্যবহার করে একেবারে ছুঁড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। এভাবেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। শুনবো তার বক্তব্য। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। আপনি বুথগুলো খুললে দেখবেন মাস্টারমশাই সবে মিরাজ সাহেব পাবেন, যারা বিজেপিকে পছন্দ করে না, আর রাষ্ট্রবাদী লোকজন সে বিজেপিকে ভোট দিবে। আমরা কাজ দেব বলেছি। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে না। আর মুসলিমদেরকে ব্যবহার করেছে তেজপাতা হিসেবে, ছুঁড়ে ফেলে দিয়েছে। বলবো কিরণ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। কিরণ, খুব ইন্টারেস্টিং লাগলো। একদিকে শুভেন্দু অধিকারী বললেন যে বিজেপি মুসলিম এলাকার ভোট পাবে, একই সঙ্গে আইএসএফ। তাহলে এবার তো তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা বলতেই পারেন তাহলে কি এবার জোট হচ্ছে আইএসএফ এবং বিজেপির? দেখো, রাজনৈতিক মহলে এই ধরনের প্রশ্ন উঠছে। আজকে যখন তিনি এই কথা বলেন প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে তিনি একজন মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন, সেখানে তাকে হামলা করা হয়েছে, তাকে সামাজিক বয়কট করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে। সেখানে গিয়ে তিনি সেই তোপ দাগতে এবং সেই কথা বলতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে এখানে রাষ্ট্রবাদী মুসলিমরা বিজেপিকে ভোট দেবে এবং আইএসএফ ভোট পাবে। বিজেপি এবং আইএসএফ ভোট পাবে, তৃণমূল কংগ্রেস একটিও ভোট পাবে না, এই কথা তিনি বলেছেন। এবং শুধু তাই নয়, মুসলিমদেরকে তৃণমূল কংগ্রেস তেজপাতার মতো ব্যবহার করছেন বলে তিনি এ কথাও জানিয়েছেন। কারণ আজকে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে বিজেপিতে যোগদান করছেন, নন্দীগ্রামে বেশ কিছু মানুষ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হাত ধরে এই ভোটের মুখে যোগদান করেছেন। সেই যোগদানের পর তাদের উপর হামলা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এমনটা অভিযোগ করে তিনি এই সব কথা বলে সরব হয়েছেন। ধন্যবাদ শুভেন্দু অধিকারী। তা ঠিক কি দাবি এই ভোট বঙ্গে শুনুন। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। আপনি বুথগুলো খুললে দেখবেন মাস্টারমশাই সবে মিরাজ সাহেব পাবেন, যারা বিজেপিকে পছন্দ করে না, আর রাষ্ট্রবাদী লোকজন সে বিজেপিকে ভোট দিবে। আমরা কাজ দেব বলেছি। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে না। আর মুসলিমদেরকে ব্যবহার করেছে তেজপাতা হিসেবে, ছুঁড়ে ফেলে দিয়েছে। রাষ্ট্রবাদী মুসলিমরা এবার বিজেপিকে ভোট দেবে, আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। এবং সেক্ষেত্রে তার ব্যাখ্যা যে এতদিন ধরে তৃণমূল মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করেছে, তেজপাতার মতো ব্যবহার করে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে, অর্থাৎ দরকার মিটে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দিয়েছে, এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী। আর তাই তার এবার আত্মবিশ্বাস একেবারে যে এবার মুসলিম এলাকার ভোট যাবে বিজেপির কাছে এবং আইএসএফ এর কাছে। রাষ্ট্রবাদী মুসলিমরা বিজেপিকেই ভোট দেবে, হিন্দুরা বিজেপি ছাড়া কাউকে ভোট দেবে না। সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। আমরা কথা বলবো তৃণমূল নেতা সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এ যাবৎকাল মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করে দরকার মিটে যাওয়ার পর ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই এবার মুসলিম ভোটও যাবে বিজেপির ঝুলিতে। বলুন আপনার রিঅ্যাকশন। তো নন্দীগ্রামে গিয়ে উনি মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন। নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়ে উনি বলেছেন যে আমাকে বিক্ষোভ দেখাচ্ছেন, এরপরে শাহাবুদ্দিনের মতো জেল হবে। অর্থাৎ যারাই শুভেন্দু অধিকারীকে জয় বাংলা বলবে তাদেরকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছেন। মানুষ এসব কখন দেয়? এসব শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে এবার দুটো কেন্দ্র থেকেই তাকে হারতে হবে। সাধারণ মানুষ বিজেপির জমিদারদের বাংলায় শূন্য করে বঙ্গোপসাগরে ফেলে দেবে, তার জন্য এখন এই হতাশার বহিঃপ্রকাশ।
ওনার এসব কথা সবাই জানে যে বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষের উন্নয়ন করেছেন। সমস্ত প্রকল্পগুলো ধর্ম দেখে দেওয়া হয়নি, বাংলার সব সাধারণ মানুষ পেয়েছে। আর যারা বাংলার 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, যারা বাংলার 100 দিনের কাজের টাকা দেয়নি, তাদের প্রতিনিধি বিজেপির জমিদারদের দালাল শুভেন্দু অধিকারী এবারে পরাস্ত হচ্ছেন, তাই ভয় পেয়ে এই সমস্ত কথাবার্তা বলছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।